আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হতে পারে ওয়াদি জিদ অথবা কোনো মদিনার উপত্যকা দিয়ে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন। একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালকিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালকিস, তার বাবার নাম ইবলিস, ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো হে জিন? জিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের প্রতি। একসাথে করে আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি রে নবীজি। আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালাকাল ইনসানা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদেরও শরীয়ত আছে। আমাদেরও আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদেরও হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ 700 বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমাকে কালেমা পড়াবো। আল্লাহর মেহবুব নবী কালেমা পড়াইলেন। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, 4টা সূরা নবীজি তাকে শিক্ষা দিয়ে বললেন, হে হিম, তুমি তোমার জাতির মধ্যে চলে যাও, কালেমার দাওয়াত তুমি তোমার জাতির মধ্যে দিয়ে দাও। তবে শোনো, তোমার তো বয়স অনেক দেখা যায় জিন, তোমার বয়স কত তুমি বলো। ওই জিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না। তবে আদম আলাইহিস সালামের বেটা হাবিল আর কাবিল দুইজন যেই দিন সুন্দরী মহিলা আকলিমার জন্য মারামারি করেছিল, একজন আরেকজনকে খুন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আমি পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়াই। আদম শফিউল্লাহর 2 সন্তান হাবিল আর কাবিল আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য, এই যে কয়েকদিন আগে দেখলাম খবরে, এক মহিলা, সারা পৃথিবীতে যত ঝামেলা দেখবেন বেশিরভাগ ঝামেলা নারীকে কেন্দ্র করে হয়। বাংলাদেশে যত মামলা হামলা দেখবেন তার বেশিরভাগ মামলা হামলা নারীকে কেন্দ্র করে হয়। কথা কন না কেন, ঠিক কিনা? বিরাট মুশকিল, বিরাট মুশকিল। আর যদি কারো ঘরে 2 বউ থাকে তো তার মতো জাল আর দুনিয়াতে নাই। নিম তিতা, তেঁতুল তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। দুনিয়ার থেকে যদি জাহান্নাম দেখতে চান তো 2-3টে বিয়ে করেন না, অসুবিধা নেই, করেন। যদি খুশি মনে চায় করেন, অসুবিধা নেই। না, সুযোগ আছে, আল্লাহ রুখসত দিচ্ছে, মাসনা সুলাসা রুবা 4টে পর্যন্ত করতে পারেন। কিন্তু আইন হচ্ছে, আল্লাহ বলছেন, যদি তুমি সীমানা রক্ষা করতে পারো, ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারো, তবে তুমি 4টে করতে পারো। আর যদি না পারো তো একটাই ভালো।
ফারাফারি করে লাভ নাই তো, এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হয়। কি কথা কর না কেন? না, এই জাতির সাথে যুদ্ধ করতে গেলে পরাজিত হইতে হবে, বিপদ আছে। আপনি যত বড় বুজুর্গ হন, বউ যদি আপনার বিরুদ্ধে মামলা করে থাকে, হুজুর মানে সুবিধার লোক না। কি কথা কর না কেন? ও হুজুর মানে সুবিধার লোক না, ফেরা আছে, ফেরা আছে। তো খুব ভালো করে শুনবেন, জিনদেরকে এবং মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। এই জন্য জিনেদেরও শরীয়ত আছে। জিনেরা চলে গেল, যদিও মানব জাতির ভিতরে জিনেরা বাস করে না। জিনদেরকে আল্লাহ পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, সাগরে, নগরে পাঠিয়ে দিলেন। আল্লাহ মরুভূমির ভিতরে পরিত্যক্ত অঞ্চলে জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। এই জন্য জিনেরা আমাদের থেকে আল্লাহ তাদেরকে দূরে সরাই দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? অসুবিধা নাই তো? ভাষাগত ঠিক আছে তো? আপনাদের আঞ্চলিক ভাষাটা আবার একটু অন্যরকম। সিলেটে গেলে আর এক রকম, কিন্তু সকালেও হইতা না, বিয়েলেও হইতা বউ করে না। চট্টগ্রামে যদি যান তাহলে কি যে বলবে ও, আপনি নিজেও ছাতা বুঝবেন না, খালি চাইয়ে দেখবেন যে এটা কি বাংলাদেশে আছি না কোন দেশে আছি। এক এক রকমের এক এক ভাষা, ভাষাগত টানে, সবই মায়ের ভাষা। মায়ের ভাষা সুন্দর, মা শিখেছে আমরা, এটা মার ভাষা। তো আল্লাহ মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য কোরআনের এক আয়াত আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে আরেকটু বুঝাচ্ছি। সূর্য কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আমাদের দেশের ঋতুর পরিবর্তন কি বৈজ্ঞানিক সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের দেহের স্বাস্থ্য, ত্বক, চুল পাকাপাকি, অসুস্থতা, রোগ নিরাময়, এটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? আমাদের মৃত্যুটা কি বিজ্ঞানের সূত্রে না আল্লাহর সূত্রে? তাহলে আমাদের আছে কি আর আল্লাহর আছে কি আর বিজ্ঞানের আছে কি? বুঝেন নাই? প্রশ্ন জটিল, উত্তর সহজ। আমাদের আর বিজ্ঞানের কিছুই নাই, সব আল্লাহ। কি কথা কর না কেন? একসাথে বলে সব কাজ, সব কাজ। আরো জোরে বলে সব কাজ। চোখে আলোকে দিছে, যদি বন্ধ করে পৃথিবীর কেউ নাই আলো ফিরাবে। কথা ঠিক কিনা? বয়স ভারী হয়ে গেছে, চুল পেকে গেছে, ওনাকে জিজ্ঞেস করেন আপনার চুল দাড়িতে সাদা হয়েছে, আপনি ইচ্ছা করলে কালা বানান। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আর সভাপতি সাহেবের দাড়ি কালা হবে না, কারণ বয়স শেষ। আমাদের তো আস্তে আস্তে সাদা হচ্ছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেওয়ার চেষ্টা করি, আমরা কালা বানাবো, আর সুযোগ হবে না। যে হায়াত চলে আসছে, যে বয়স এখন চলে আসছে, হাজার দামি খাবারও যদি পুষ্টিকর খাবার আপনি খান, 25 বছর আমি ফরিদে আর ফিরে পাবো না। মনে রাখবেন, 17 বছর আমার আর ফিরে পাওয়ার সুযোগ নেই, চলে গেছে। এই জন্য অর্থ পাইয়া, বৃত্ত পাইয়া, ক্ষমতা পাইয়া, দুনিয়া পাইয়া, টাকা পাইয়া, বিদ্যা পাইয়া, বুদ্ধি পাইয়া, অনেক সম্পদের অধিকারী হইয়া যারা গর্ব অহংকার করে দুনিয়ার ভিতরে, এরাই হচ্ছে সবচেয়ে বড় বোকা। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় বোকা যারা ব্যবসায়িক সমিতি আছেন, আপনারা মাহফিলটা করছেন, আমি জানি অনেক কষ্টের টাকা, ব্যবসার টাকা। সুন্দর করে বাগান ওনারা সাজাইছেন, কিসের জন্য? দোয়ার জন্য। কিন্তু ওনাদের জীবনে একটা বড় আফসোস আছে, বাকি যে নিছে অনেক আর ফেরত দেয় নাই। আম চলে, দুধ চলে, কলা চলে, তেল চলে, পাইপে চলে, কাপড় চলে, খাওয়ান চলে, ধান চলে, পাট চলে, সব চলে, এখানে দোকানদারের বাকি ফেরত চলে না। যারা দোকানদারের টাকা মাল বাকি নিয়ে আর কখনো দোকানের সামনে আসেন নাই, শুনে যাবেন, গুনে গুনে বুঝে বুঝে ফেরত দিবেন। যদি না দিয়ে কবরে চলে যান, যত খাবার খাইছেন হালাল হবে না। ঠিক কিনা? মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমি রমজানে ছাত্রবাসী ঢাকাতে তারাবি পড়াইতাম। তো ব্যবসায়িকরা
নামাজ পড়ার সুযোগ পেত না মসজিদে, তাদের একটা ব্যবসার টাইম আছে, পুরান ঢাকার ব্যবসা তো কাপড়ের ব্যবসা। তো শাসার দোকানে আমি বসে গেছি, এক পাওনাদার এসে বলতেছে, হাজি সাহেব আজকে তো আমার তাগাদা ছিল, টাকা দেওয়ার কথা। তা হাজি সাহেব বলতেছে, আল্লাহর কসম করে কই আমার কাছে টাকা নেই, পরে সোমবারের দিন এসে টাইম দিয়ে দিচ্ছে, এক সপ্তাহ বাড়াইছে। তা আমি দোকানে বসে রয়েছি, ইফতারি টাইম আছে, তো কর্মচারী বলতেছে বেটা ইফতার নিয়ে আয়। তো ডয়ের টান দেওয়ার পরে দেখি ডয়ের ভিতরে লাখ লাখ টাকার বান্ডি। তা আমি জিজ্ঞেস করলাম, কাকা কিছুক্ষণ না আগে বললেন যে আল্লাহর কসম 1 টাকাও নাই, তা আপনার বান্ডিল ভরা টাকা, এই টাকা করতে আসলো? পাওনাদার যে পাওনা নিয়ে না নিয়ে চলে গেল, কেমন হইল? তোমরা মোল্লা মানুষ ফরের বাইক খাও, ব্যবসা বুঝো কি? মোল্লা মানুষ ফরের বাইক খাও, ব্যবসার বুঝো কি? আমি বললাম, কাকার এই ব্যবসা যদি বুঝতাম তাহলে মূল্য হইতাম না, আপনার মতো হাজির হয়ে যেত। বাংলাদেশের সিস্টেমটাই অন্যরকম, বাকি দাও বাকি আনো, বাকির নাম ফাঁকি। পৃথিবীর উন্নত বিশ্বতে যাবেন, নগদ আনবেন, নগদ বেচবেন, নগদ কিনবেন, বাকি যুগের কোনো সিস্টেম নাই। কথা কন না কে, ঠিক কিনা? বাংলাদেশে শুধু একটা সিস্টেম, এই সিস্টেমটা বাংলাদেশ থেকে চিরতরের জন্য দাফন করার দরকার। হ্যাঁ ঠিক না? শুধু এটা বহু মারামারি হয়, দরাদরি হয়, এবং বহুজন আছে জীবনে বহু হজ করছে কিন্তু দোকানদারের পাওনা আর কোনোদিনই ফেরত দেয়নি, বহু আছে। দই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন। আচ্ছা দই খাওয়া কি এখানে কি দই পাওয়া যায়? হ্যাঁ দই খাওয়া, তো দই পাওয়া যায়, তাহলে আশা করি দই খাওয়া যাবে ইনশাআল্লাহ। দই খাওয়াবাসী খুব ভালো করে শুনে যাবেন। মূলের আলোচনার দিকে চলে যাচ্ছি। সব যদি আল্লাহর হয় তখনই আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, হে জিন এবং মানবেরা, কি সুন্দর কথা। ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস, হে জিন এবং মানবেরা, তোমরা যদি আমি আল্লাহর বিধান তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহ আইন দিয়েছি হালালকে হালাল, হারামকে হারাম, আমি আল্লাহ তোমাদেরকে যে বিধান বলে দিয়েছি, বিধান যদি তোমাদের ভালো না লাগে, হে মানুষ এবং জিন, তোমরা যদি আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ব্যতীত আর কোন সাম্রাজ্য তোমরা পাও, ওই সাম্রাজ্যে তোমরা চলে যাও। শোনো, আমি আল্লাহর সাম্রাজ্য ছাড়া আর কোন সাম্রাজ্য তোমরা পাবা না। ভালো করে শুনে যাবেন উপস্থিতি। আমি মূলের দিকে ফিরে যাচ্ছি। দুইটা জাতিকে আল্লাহ পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলেন। আল্লাহ মায়া সৃষ্টি করলেন, ভালোবাসা সৃষ্টি করলেন। ভালোবাসাটাকে আল্লাহ 100টা ভাগে ভাগ করলেন। 100 ভাগে ভাগ করার পরে 99টা ভাগ আল্লাহ তার নিজের কাছে রাখলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন। দেখবেন একটা সাপ তার বাচ্চাকে ভালোবাসে, একটা বাঘ তার বাচ্চাকে ভালোবাসে, একটা সিংহ তার বাচ্চাকে ভালোবাসে, একটা আপনার হরিণ তার বাচ্চাকে ভালোবাসে। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল আমি দেখি, হুজুর আপনি এগুলি কেন দেখেন? প্রাণী জগতে আমি দেখি যে প্রাণীদের মধ্যে কি ঘটনা ঘটে, টেলিভিশনে মাঝে মধ্যে দেখানো হয়। মাঝে মধ্যে দেখি সিংহগুলি, বাঘগুলি, আহা মহিষের দলকে দাবড় দিয়েছে ধরার জন্য। সমস্ত মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ আর বাচ্চার পিছনে পড়ে গেল। সব মহিষ পালিয়ে চলে যায়, কিন্তু মা মহিষটা তার বাচ্চা ছেড়ে পালায় যায় না। ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য মা মহিষ
বাঘেদের সাথে সিংহের সাথে লড়াই করতে থাকে, মারামারি করতে থাকে। যত সময় পর্যন্ত জীবন থাকে একটা মা সন্তান বাঁচানোর জন্য তত সময় পর্যন্ত লড়াই করে। একমাত্র মানবের ভিতরে এমনও মা আছে যারা সন্তান রেখে দিয়ে পরপুরুষেরা হাত ধরে তারা পালিয়ে চলে যায়। ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এমনও নারী আছে নিজের সন্তানকে হত্যা করে পরপুরুষের সাথে পালিয়ে চলে যায়। ওরা কুকুরের চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানব নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? দই খাওয়াবাসী ভালো করে শুনে যাবেন। একটা মা মহিষ নিজের জীবন উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। আহা, এই দৃশ্য যদি আপনি দেখেন আপনার কলিজার ভিতরে ব্যথা লাগবে। কিন্তু না, একটা মা সন্তান বাঁচানোর জন্য লড়াই করে। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কারো ইবাদত তুমি মনোযোগী হবে না। এরপরে আল্লাহ বললেন, বাধ্যতা করে দিলাম তোমাদের জন্য, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এরপরে আল্লাহ আরো বললেন, আল্লাহ থামেন নাই। আল্লাহর কোরআন থেকে যদি আপনি বুঝেন আল্লাহ থামেন নাই। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। হে মানব, হে বান্দা, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, যুবক রে, আপনাদেরকে বলি মাঝে মধ্যে দেখবেন কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ বসে থাকে। কি কথা কন না কেন? কিছু মুরব্বীরা চার দোকানে চুপচাপ করে বসে থাকে, চার দোকানে চুপচাপ করে বসে থাকে। এ যুবক, আপনাকে বলি, যদি পয়সা করি কাছে থাকে, ওই মুরব্বী বাবাকে এক কাপ চা খাওয়াবেন, কিছু বিস্কিট কিনে দিবেন, অথবা বলবেন বাবা কিছু খাইতে মন চাইলে বলেন। কারণ ওই বৃদ্ধ বাবাটা কারো বাবা, হয়তো টাকার অভাবে দোকানে বসে আছে। দিন শেষে এক কাপ চা হয়তো তার বরাদ্দ হয়েছে। ছেলেটা দিন মজুরি করে পয়সা করে হয়তো দিতে পারে নাই। খেতে মন চায় কিন্তু পকেটে পয়সা নাই। নিজের বাবার মতো মনে করে এই মুরব্বীকে কিছু দোকান থেকে কিনে দিবেন। খুশির মনে এমন ভাবে আপনার জন্য দোয়া করে দিবে, বন্ধু আমার, এই দোয়া এমন ভাবে আসমানে কাজে লাগবে, জীবনে কোনোদিন রিজিকের কমতি আল্লাহ আপনাকে দেবে না। অনেক ভালো কাজ আছে, বেছে বেছে করতে পারেন, তা তো করবেন না, খালি বিড়ি খাবেন। কি কথা কর না কেন? একটা বিড়ির দাম কত? 10 টাকা। ধরেন তো বিড়ি সিগারেট, যদিও আগে তো নাম বিড়ি ছিল। একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেক দিন একজন কয়টা বিড়ি খায়? 10টাই বললাম। যারা বিড়ি খান শরম পায় না, আমি আপনাকে হিসাব দিতেছি না, লজ্জা দেব না। আল্লাহ শরম দিতে নিষেধ করছেন। আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইদাতিল হাসানা। আল্লাহ বলেন ওয়াজ করো, মানুষকে নসিহত করো, বুঝাও হিকমত দিয়া, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাও। এরপর বলেন মাউইদাতিল হাসানা, সুন্দর শব্দ দিয়ে, চমৎকার ভাষা দিয়ে এবং আদর সুহাগ দিয়ে, মহাব্বত দিয়ে তুমি তারে বুঝাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছে ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালাম একটু জালালি ছিলেন,
আর ওই মুখে আগুন লাগার কারণে তুতলা হয়ে গেছিলেন, এই জন্য খুব রাগ করতেন। তো মুসা আলাইহিস সালামরে দাওয়াত দেওয়ার আগে আল্লাহ বুঝাই বলেন, মুসা রে দাওয়াত তো ফেরাউনরে দিবা, ও কিন্তু কাটটা কাফের, নিজের খোদা দাবি করছে, তো দাওয়াত দেওয়ার সময় তুমি তার সুন্দর সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিও। এই জন্য বক্তারা যদি কর্কট হয়ে যায় আর ভাষা যদি অসুন্দর হয়ে যায়, তখন এই শ্রোতাদের এগুলি কলিজার ভিতরে ঢুকে না। কারণ আল্লাহর ওয়াজ, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গেলে কোনোটাই কাজ হবে না, মনে রেখেন। এই জন্য বক্তাদেরও হিসাব কিতাব করে আল্লাহর সিস্টেমে ওয়াজ করতে হবে, আল্লাহর সিস্টেমের বাইরে গেলে হবে না। সে যেই ভুলই করুক, আল্লাহর সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। মত ভিন্ন হতে পারে, পৃথিবীতে বহু মতের মানুষ ছিল, এখনো মত আছে, 4 মাযহাব আছে, আরো মাযহাব আছে। হারামে যাবেন, নামাজে দাঁড়াবেন, আমরা তো বুকে হাত বাঁধবো না নাবিতে বাঁধবো, এটা নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতেছি, নিয়মিত যুদ্ধ হয়, এটা অনলাইন যুদ্ধ। বাপরে বাপ, যুদ্ধ কারে কর। একদল আছে বুকের উপরে হাত বাঁধাবে, কথা হলো বুকে বাঁধতেই হবে, আর আমরা আছি নাভিতে বাঁধতেই হবে। এই বুকে আর নাভির উপরে বাদাবাদি নিয়ে অনলাইনে বিরাট তর্ক যুদ্ধ চলতেছে। আচ্ছা বলেন তো, এই তর্ক যুদ্ধের মাঝে আমরা কি ফায়দা পাইছি? আমাদের তো আল্লাহ এই জন্য দুনিয়াতে পাঠাই নাই, আমাদের দায়িত্ব ছিল মানুষদেরকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দায়িত্ব বাদ দিয়া যেটা করার দরকার ছিল সেটা করতে পারি নাই। বাংলাদেশে প্রত্যেক বছরে শত শত নারী ধর্ষণের শিকার হয়, শত শত নারী ধর্ষণের শিকার হয়। কালকেও দেখলাম যে ঘরের ভিতরে ডাকাত দল ঢুকে সন্তানের গলার উপরে ছুরি ধরে মাকে পর্যায়ক্রমে তারা ধর্ষণ করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দেশ আর রাষ্ট্র ধ্বংস হবে। ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান, এগুলি আমাদেরকে বন্ধ করতেই হবে। আল্লাহ আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন এইগুলিকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়া, বন্ধ করে দেওয়া। আমরা তা না করে বুকের উপর নাভির নিচে নিয়ে মারামারি করতেছি। কথা বলেন ঠিক কিনা?